আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান। কে ডাকিলে পিছন হতে, কে করিলে মানা, ভয়ের কথা কে বলে আজ, ভয় আছে সব জানা। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকের কৃষি সাহিত্য সংবাদে আপনাদের প্রিয় কবি দিলীপ পালকে ঔপন্যাসিকের ভূমিকায় উপস্থাপন করছি আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তার সদ্য প্রকাশিত প্রথম উপন্যাস অজয় নদীর পাড়ে উপন্যাসটির আনুষ্ঠানিক উদ্বোধন হল গত 16ই মার্চ কলকাতার জীবনানন্দ সভাঘরে। একই সাথে প্রকাশিত হলো দুটি পত্রিকা, মণিমালা দেশ পত্রিকা গোষ্ঠীর এবারের কবিতা সংখ্যা নীরদা ও গল্প সংখ্যা তুলসী। অনুষ্ঠানের আয়োজক মণিমালার দেশ, যারা এই উপন্যাসটিকে তাদের গত শারদ সংখ্যায় জনসমক্ষে এনেছিলেন। দুটি পত্রিকা ও উপন্যাসের মোড়ক উন্মোচিত হল এই সময়ের মান্য বিশিষ্ট শিশু সাহিত্যিক ও গবেষক প্রাবন্ধিক ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতের ছোঁয়ায়। উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ডক্টর দেবযানী ভৌমিক চক্রবর্তী, দূরদর্শনের প্রাক্তন প্রোগ্রামিং এক্সিকিউটিভ অফিসার ডক্টর কৃষ্ণপদ দাস ও বাচিক শিল্পী সুস্মিতা দাস। ছিলেন ডক্টর রমেশচন্দ্র বেরা, সমরেশচন্দ্র বেরা, প্রবীরচন্দ্র মণ্ডল ও দিলীপ পাল। অনুষ্ঠান সঞ্চালনায় মধুমিতা গঙ্গোপাধ্যায়। এই আয়োজনে এক সুন্দর অনুভূতি ছুঁয়ে যায় সকল প্রাণে। সূচনায় বৃক্ষের পায়ে জল দিয়ে শিশু সাহিত্যিক পার্থজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, দিলীপ পাল আমার প্রিয়জনের মধ্যে একজন। এই উপন্যাস মণিমালার দেশ শারদ সংখ্যায় প্রকাশিত হওয়ার পর আমার হাতে তুলে দেয় ত্রিপুরা যাওয়ার পথে এয়ারপোর্টে। নদীকেন্দ্রিক লেখা পড়তে পড়তে মনে পড়ে যায় শান্তিনিকেতনের পথে অজয়ের কথা। মনে পড়ে সেই কুমুদরঞ্জন মল্লিকের কথা, অজয়ের ভাঙনের পাড়ে যার জন্ম, ভাঙা মন জুড়তে হয়। নদী নিয়ে কত লেখা পড়েছি, তার আবতারের ভূমিকাও লিখতে হয় এবং তার নিষ্ঠাকে আমি শ্রদ্ধা করি। প্রকাশিত হলো আনুষ্ঠানিকভাবে বসন্ত জাগ্রত দ্বারে। আমরা সকলেই এখন কম বেশি পুলকিত। প্রকৃতি সেজে উঠেছে, পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, আমাদের মনেও বোধহয় আগুন লেগেছে, বনে বনে মনে মনে আগুন। এই সময় এই রকম একটা অনুষ্ঠানে এসে দুটো পত্রিকা, একটা নয় জোড়া পত্রিকা একসঙ্গে প্রকাশিত হলো, এও তো ভালো লাগা। কারণ এ জাতীয় পত্রিকা কত কষ্ট করে, কত নিষ্ঠায়, পরিশ্রমে, ভালোবাসায় প্রকাশিত হয়। আমরা যারা দূর থেকে নজর রাখি তারা অনেকাংশে, পুরোটা হয়তো নয়, বুঝতে পারি। এ হলো বাঙালির সম্পদ। অন্য কোনো ভারতীয় ভাষায়, বিদেশেও নয়, এত ব্যাপকভাবে ছোট পত্রিকা প্রকাশিত হয় না। এবং এইসব পত্রিকা যে প্রকাশিত হয় আমাদের বাংলা ভাষায়, ভালোবেসেই হয়। তারা যারা সম্পাদনা করেন মোক্ষ লাভের জন্য অনেক বড় লেখক হবেন, অনেক বড় কাগজে লিখবেন, বড় আমার চলে আসা। আর প্রিয়জনের যখন বই প্রকাশিত হয়, গ্রন্থ প্রকাশিত হয়, তখন তো বাড়তি ভালো লাগা। অজয় নদীর পাড়ে তার লেখায় 2000 সালে বিধ্বস্ত বন্যায় যখন অজয়ের পাড় ভেঙে যায়, নদী হয়ে ওঠে তখন সমুদ্র। নিষ্ঠায় এক আদিবাসী অনাথ সন্তানের জীবন কাহিনী, তার উত্তরণের সংকট, পথ ও পরিধি পেরিয়ে লক্ষ্যে পৌঁছাতে যে আত্মত্যাগ ও অধ্যবসায় লাগে, তা চরিত্রে ফুটিয়ে তোলা হয়েছে। পৃথিবীর ইতিহাস দেখেছে শ্রমিক মালিকের লড়াই, দ্বন্দ্ব, পুঁজির সাথে সংঘাত, ক্ষমতার আস্ফালন। ট্রেনের শব্দ বদলে যায় সে সময়, ব্রিজে ওঠে, মৃত্যুর মাঝে ফিরে পায় বাঁচার টুকরো। এই উপন্যাসে সিঙ্গুর আন্দোলন, আস্ত একটি কারখানা বাঁচানোর জন্য মালিক শ্রমিক ঐক্যবদ্ধভাবে যে প্রচেষ্টা দেখানো হয়েছে তা ইতিহাসে বিরল।
করোনা মহামারীর সেই যন্ত্রণার মধ্যে অশান্ত স্বার্থন্বেষী অজয় মানুষের দাপাদাপি, মৃত্যুর কাছে ট্র্যাজিক এক পরিযায়ী গ্রামে শ্রমিকের পথরুদ্ধ হয়, আমাদের সামনাসামনি প্রিয় মৃত্যুকে কবি দেখতে পায় তবু রুখে দাঁড়ায়। কুমুদ রঞ্জন মল্লিক থাকতেন। তার সুবিখ্যাত কবিতা আমরা সকলেই আমাদের পাঠ্যসূচিতে ছোটবেলায় পড়েছি, সেই অজয়। এই অজয়ের আশেপাশে থাকা মানুষজন, দরিদ্র মানুষ, সংগ্রামী মানুষ, মাথার ঘাম পায়ে ফেলা মানুষজন, সেসব নিয়ে দিলীপ পাল এই চমৎকার একটি আখ্যান রচনা করেছেন। আমাদের বাংলা সাহিত্যে নদী কেন্দ্রিক সেই অদ্বৈত মল্লবর্মন থেকে শুরু করে মানিক বন্দ্যোপাধ্যায় থেকে সমরেশ বসু থেকে দেবেশ রায়, তারপরও আরো কেউ কেউ সেই নদীর জলধারায় আমি চাইব দিলীপ পালের নামটাও অনেক অনেক দিন জল করুক। আমার খুব আনন্দ হচ্ছে বইটি হাতে পেয়ে। দায়বদ্ধতা থাকে, ভালোবাসা থাকে। আমাদের বাংলা ভাষায় ছোটদের সাহিত্য তো অত্যন্ত সমৃদ্ধ। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় এমন দৃষ্টান্ত নেই যে একটা পরিবার, সেই পরিবারের সবাই ছোটদের জন্য লিখছেন, ছবি আঁকছেন, পত্রিকা প্রকাশ করছেন, প্রজন্মের পর প্রজন্ম পরম্পরা বজায় রেখে। আমি মশোয়ার ময়মনসিংহের রায়চৌধুরী পরিবারের কথা বলছি। বাংলা ভাষা ছোটদের সাহিত্য সেভাবে তো অনুবাদ হয়নি, আর অনুবাদ বোধহয় সাহিত্য হয় কিনা আদৌ এ নিয়েও সন্দেহ আছে। ছোটদের সাহিত্য কতখানি হয় সে তো আরো বৃহত্তর প্রশ্ন। পৃথিবীর মানুষ সেভাবে সুকুমার রায়ের কথা জানে না, উপেন্দ্র কিশোরের কথা জানে না, অবন ঠাকুরের কথা জানে না। বিক্ষিপ্তভাবে কিছু অনুবাদ হয়েছে। রাদিচে রবীন্দ্রনাথ অনুবাদ করেছিলেন, আবার টুনটুনির বইয়ের খান কয়েক গল্প অনুবাদ করেছিলেন, কিন্তু ওই যে মাধুর্যময় বাংলা ভাষা, অসাধারণ বাংলা, 1910-এ যখন সবুজ পত্র প্রকাশিত হয়নি, চলিত করতে তথাকথিত জয়যাত্রা, আসলে ছোটদের সাহিত্যেই চলিত করতে জয়যাত্রা শুরু হয়েছিল। পণ্ডিতেরা যারা ইতিহাস লেখেন তারা তো ছোটদের সাহিত্যের খবর রাখেন না, ফলে ভুল তথ্য সব লেখা হয়েছে। প্রমথ চৌধুরীর অনেক আগে অনেক সুন্দর গদ্য আমাদের ছোটদের লেখকরা লিখেছেন। টুনটুনির বইয়ের কি কোনো তুলনা হয়? আসলে এইসব লেখা সেভাবে অনুবাদ হয়নি। আমাদের ছোটদের সাহিত্য ভীষণ ভীষণ সমৃদ্ধ। আমরাও সেভাবে পড়ি না। আমরাও কি আজকে ছোটদের হাতে সেভাবে তুলে দিই না। কিন্তু আমাদের ছোটদের সাহিত্যের যে পরম্পরা, যে ইতিহাস, সেই ইতিহাস আমাদের স্তম্ভিত করে। বিশ্বমানের সব লেখা, আর এসব লেখা পরম নিষ্ঠায় তৈরি হয়েছিল, সাজানো হয়েছিল। শিবদাস শাস্ত্রী মুকুল পত্রিকা সম্পাদনা করতেন 1890। এই মুকুলেই প্রথম সুকুমার রায়ের লেখা ছাপা হয়। শান্তা দেবীর লেখায় আছে, শান্তা দেবী রামানন্দ চট্টোপাধ্যায়ের মেয়ে, যে তখন তো মুদ্রণ ব্যবস্থা উন্নত নয়, রঙিন কোন সাপে কোন গ্রহের দোষে সুখের ডাঙায় থাকবো বসে, পালের রশি ধরবো কষি, চলবো বেদান আনন্দের সাগর থেকে। অবাস্তব, অবৈজ্ঞানিক প্রকৌশল প্রশাসনের নগ্ন রূপ বেরিয়ে আসে দিলীপ পালের লেখায়। এই উপন্যাস এক ভালো লাগার সময়ের ফসল।
পাঠকের কাছে আলোচনায় সমালোচনায় সমৃদ্ধ হোক এই কামনা করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে গান, কবিতা, কথায়, আপ্যায়নে পরিপূর্ণতা পায়। সর্বশেষে ডক্টর কৃষ্ণপদ দাস ও সুস্মিতা দাসের সমবেত কবিতায় বসন্ত সরগম হয়ে ওঠে। আরেকটি প্রসঙ্গ যা উল্লেখ না করলে নয়, কবি ও বিশিষ্ট সমাজসেবী দিলীপ পাল ও তার সহযোগীদের সমাজ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে একটি বিশেষ অবদানের কথা এখানে উল্লেখ্য। বলা যায় অনুষ্ঠানের একটি বিশেষ অভিনবত্ব। অতিথিদিগকে অবহেলিত কচুরিপানা দিয়ে তৈরি ব্যাজ বুকে পরিয়ে বরণ করে নেওয়া হয় এই অনুষ্ঠানে। পালবাবু বলেন, এই ব্যাজ মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের উদ্ভাবিত এক শিল্পকর্ম। গত 2020 সালে করোনার সময় কৃষি সাহিত্যের স্বপন কুমার ভৌমিকের উদ্যোগে মাসডিয়ার শিল্পী দেবাশিস কুমার বিশ্বাসের মাধ্যমে নদিয়ার চন্দননগর কোঅপারেটিভ সোসাইটির মহিলা শিল্পীবৃন্দের হাতে তৈরি। এক অনাবিল আনন্দ প্রকাশ করেন অতিথিবৃন্দ। প্রসঙ্গত উল্লেখ্য, এই দিলীপ পাল ও তার সংগঠনের সহযোগীবৃন্দই দেশে প্রথম কচুরিপানার তৈরি রাখির প্রথম ক্রেতা, যা সারা দেশে এক আনন্দঘন আলোড়ন তুলেছিল। বাংলার মহিলাদের হাতে প্রথম কচুরিপানা রাখির জয় জয়কার করেছিল দেশের সমস্ত সংবাদ মাধ্যমগুলি। আজ আবার কচুরিপানার ব্যাজ পরিয়ে আরও এক ধাপ এগুলেন দিলীপ পাল ও তাঁর সহযোগীবৃন্দ। ধন্যবাদ।